নমস্কার বন্ধুরা, আজ কিন্তু একদম লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব পেঁয়াজের পরোটা। ওপর থেকে একদম ক্রাঞ্চি থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত। লঙ্কার আচার দিয়ে উপভোগ করছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। চলুন তাহলে এই লোভনীয় রেসিপিটি শুরু করা যাক। তার আগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। পরোটাটি বানানোর জন্য প্রথমে একটি বাউল নিয়ে নিয়েছি। আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। আমি আজ ময়দা দিয়ে তৈরি করব। 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল, এতেই কিন্তু মুচমুচে হবে পরোটাটি। এখন সুন্দর করে একটু ময়ান দিয়ে নেব। খুব ভালোভাবে তেলটি দিয়ে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। এখন আমি জল দিয়ে ময়দাটিকে সুন্দর করে মেখে নেব। খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করবেন না। আমরা যেভাবে নর্মাল ময়দা মাখি সেভাবেই দেখুন মেখে নিয়েছি। এখন এটিকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। ততক্ষণে কিন্তু এদিকে আমি দুটি বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে কুচি করে নেব। পেঁয়াজটিকে যত ভালোভাবে কুচি করবেন পরোটাটি ততটাই ভালো হবে। আমি খুব ভালোভাবে একটু কুচি করে নিয়েছি, এভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটিকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলি ছাড়িয়ে নিয়েছি, এখন তুলে নেব একটা বাউলে। দেখুন একটি বাউলে আমি পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আমি দুটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম একটু আদা কুচি, একটু রসুন কুচি, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেবো ধনে আর জিরে একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম, একটু ভেজে নিয়ে সেই মশলাটি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আমি হাতে এইভাবে নিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেব, এতে গন্ধটি খুব সুন্দর আসে। এখন সব কিছুকে একটু মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে আলুর সাথে সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি। এখন বাকি মশলাটিও অ্যাড করব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি যদি না দিতে চান স্কিপ করতে পারেন, একটু কালার আসার জন্য আমি দিয়েছি। দিয়ে দিলাম একটু আমচুর পাউডার, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন আলুর পুরটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটিকে সাইড করে রাখবো। আমি যে ময়দাটি মেখে রেখেছিলাম সেটি থেকে একটি লেচি কেটে নিয়েছি। লেচিটিকে এখন আমি বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেভাবে আমি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। দেখুন আমি রুটিটিকে কিন্তু বেলে নিয়েছি। এভাবে বড় দেখে আমি দুটি রুটি বেলে নেব। আপনাদের দেখানোর জন্য আমি দুটি রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটি রুটি আমি এভাবেই বেলে নেব। আমি একইভাবে দুটি রুটি বেলে নিয়েছি। এখন ওপর থেকে যে পেঁয়াজের পুরটা আমি মেখে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আলুর পুরটিকে সুন্দর করে পাতিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে আরও একটি রুটি আমি দিয়ে দিলাম। বলে বোঝানোর কিছু নেই, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এভাবেই ভিডিওতে দেখে আমি যেভাবে করছি এভাবে বানিয়ে নেবেন। খুব ভালোভাবে আমি একটু চেপে দিয়ে ওপর থেকে ময়দা দিয়ে আবারও একটু বেলে নেব। একটু বেলে নিয়েছি, এখন একটি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। কাটার দিয়ে কেটে এভাবে আমি একটু রোল বানিয়ে নেব। দেখুন আমি হাত দিয়ে কিন্তু এভাবে রোল বানিয়ে নিয়েছি। এই রোলটিকে চেপে দিয়ে আবারও একটু ময়দা ছিটিয়ে আমি সুন্দর করে বেলে নেব। আরও একভাবে কিন্তু আপনারা পুরটি ভরতে পারেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই পরোটাটিকেও বেলে নেব। পরোটাটি সুন্দর করে বেলে নিয়েছি, এখন এটিকে তুলে নেব। তাছাড়া আমরা নর্মালভাবে যেভাবে আলুর পরোটা করি সেভাবেও কিন্তু আপনারা পুর ভরে বেলতে পারেন। সেটি আপনাদেরকে একটি বেলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি বেলে নিয়েছি, একটু ছোট করে বেলেছি। এখন আমি পুরটিকে দিয়ে দেব। দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা পুরটি কিন্তু ভরে নিতে পারেন। পেঁয়াজের পুরটিকে দিয়ে মুখটিকে সুন্দর করে আটকে দিয়ে আবারও আমি একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। আপনারা কিন্তু এইভাবেও সহজে বেলে নিতে পারেন।
দেখুন এই পরোটাটিও কিন্তু আমার সুন্দরভাবে বেলা হয়ে গেছে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। আমি গ্যাসে প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি হালকা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটি দিয়ে একটু ছেঁকে নেব। প্রথমেই পরোটা আমি সুন্দর করে ছেঁকে নেব এপিট ওপিট করে। প্রথমে কিন্তু কোনো রকম তেল অ্যাড করব না। আপনারা চাইলে বাটার বা ঘি যে কোনো কিছু দিয়ে কিন্তু পরোটাটি ভেজে নিতে পারেন। আমি প্রথমে একটু ভেজে নিয়েছি এভাবে বাকি পরোটাগুলো আমি শুকনোভাবে এভাবে ভেজে নেব। সবগুলি এভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার পরোটাগুলো কিন্তু শুকনোভাবে এভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দেব উপর থেকে, দিয়ে পরোটাগুলো খুব মুচমুচে করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও ভেজে খেতে পারেন। দেখুন তেল দিয়ে আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পরোটাটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবেই কিন্তু আমি বাকি পরোটাগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি ভাজা হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি লঙ্কার আচারের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে যে কোনো তরকারি সবজির সাথেও কিন্তু দিতে পারেন। একটি পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইল সকলকে।